হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে বন্ধুদের জন্য নিয়ে আসলাম শাকের মজাদার একটা শাকের রেসিপি। সেটা হলো বথুয়া শাকের ভাজি। তো বথুয়া শাক বা বেতে শাক খুবই টেস্টি, এটা শীতের সময়ে শুধু পাওয়া যায়। তো এই হলো বথুয়া শাক। তো শাকগুলো দেখুন, শীতের শুরুতে বথুয়া শাকটা কিন্তু এত চকচকে থাকে, এত সবুজ, দেখলেই মনটা ভরে যায়, চোখটা জুড়িয়ে যায়। তো বথুয়া শাকটা রান্না করব। বথুয়া শাক নিয়েছি, আর এখানে দেখুন, দেখতে পাচ্ছেন লাউ শাক। এখানে আমি লাউয়ের পাতা ব্যবহার করেছি, লাউ শাক যেটা শাক, সেই শাকের পাতা। তো আমার জানালা দিয়ে একটু রোদ এসেছে শাকের উপরে, খুব চকচক করছে, ভালো লাগছে দেখতে। তো চলুন রান্না শুরু করি। তো প্যান একটা নিয়েছি, তার মধ্যে আমি দেখুন বথুয়া শাকগুলো ধুয়ে এভাবে কেটে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি শাকগুলোকে, খুব বেশি ছোটও করিনি, বড়ও করিনি। আর এখানে লাউ শাকগুলোকে এভাবে ধুয়ে সুন্দর করে গুছিয়ে, লাউ শাক আর বথুয়া শাক, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচের ফালি। এটা খুব বেশি ঝালও হবে না, খুব বেশি ঝাল কমও হবে না। তো যে যেরকম রুচি সেরকম খান, তবে একটু ঝাল হলে ভালো লাগবে। আর যেটা দিয়ে দিচ্ছি সেখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি 5টা সিম নিয়েছি। সিমের যেগুলো একটু বিচি হয়ে গেছে, সেগুলো একটু, যাতে বিচিটা একটু শক্ত, সেটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিলাম আমি সামান্য হলুদ। তো সব দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে ভাপিয়ে নিব। শাকটাকে আমি সুন্দর করে ভাপিয়ে নিব। দেখুন এভাবে ঢেকে রেখেছি। তো দেখি কি অবস্থা একটু পরে। তো শাকের নিজস্ব একটা রস আছে, সেটাতেই সুন্দর এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আপনারা শুধু শাকের রংটা দেখুন, এরকম একটা শাক ভাজি হলে ভাত, দুপুরের ভাতটা কিন্তু একদম জমে যাবে। সাদা ভাতের সাথে এরকম একটা শাক ভাজি থাকলে আর কিছুই লাগে না। তো দেখুন সিমটাও কিন্তু খুব সুন্দর গলে গিয়েছে। তো এখন আমি শাকগুলোকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে প্যানটা পরিষ্কার করে এর মধ্যে আমি আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো মরিচ। শুকনো মরিচটা যখন একটু ফুটে ভালো গন্ধ বের হবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা। কালো জিরাটা দেখুন ফুটতে শুরু করেছে, কি ভালো গন্ধ যে বের হয় যখন ফোড়ন ফুটে ওঠে, সেটা যে মশলাই হোক না কেন। তো কালো জিরার ভালো গন্ধ বের হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেশি রসুন, কুচি করা যে রসুনটা আছে ছোট সাইজের, সেটা কুচি করে আমি এখানে আমি 2টা রসুন নিয়েছি বড় বড়, সেটাকে কুচি করে আমি এখানে দিয়ে দিয়েছি। তো রসুনটাকে এভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। তো রসুন আমি এভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে, দেখুন এভাবে একটু ভালোভাবে ভেজে নিব আমি। জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো রসুনটা যখন একটু আধা ভাজা হবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোটা করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব বেশি চিকন করিনি, এখানে একটু মোটাই রেখেছি। তো পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেছি। তো পেঁয়াজ আর এই রসুনটাকে তেল উঠতে শুরু করেছে, দেখুন জাল কমিয়ে যেহেতু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বিষয়টা এরকম না যে বেরেস্তা হয়ে যাবে, আবার যেন কাঁচা গন্ধও না থাকে। দেখুন কি সুন্দর রং এসেছে। তো শুকনো মরিচটাও একটু দেখে নিলাম। তো এখন এর মধ্যে আমি যে ভাপিয়ে রেখেছিলাম শাকগুলোকে, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। শাকের রংটা দেখে আমার এত ভালো লাগছে, আর বথুয়া শাক এত বেশি টেস্টি, শীতের সময় এই শাকটা পাওয়া যায়, খুব খুব পরিমাণে মজা লাগে আমার। তো আমি সবসময় বথুয়া শাক এভাবেই রান্না করে থাকি। আপনারাও করে দেখবেন, এভাবে চট জলদি হয়ে যায় শাকটা, এবং খেতে খুব মজা হয়। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তাহলে ছোট করে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলের সাথে থাকবেন। তো এখন এই যে দেখুন শুকনো মরিচ আমি যে 2টো দিয়েছিলাম, এটাকে এভাবে একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে। মোটামুটি আমি ভেঙে দিয়েছি। তো এভাবে একটু হাত দিয়ে ভেঙে দিয়ে শাকের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমাদের ছোটবেলায় আমাদের বাড়িতে ক্ষেত ছিল, গমের ক্ষেত, সেখান থেকে আমরা বথুয়া শাক তুলে নিতাম। তো শাক নাড়তে নাড়তে সেই আজকে বথুয়া শাক রান্না করতে করতে সেই স্মৃতিটা মনে পড়লো, আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। গম খেতে এত হয়, আর আলু লাগাতো যে খেতে, সেই আলু ক্ষেত থেকে আমরা সবাই মিলে আমরা একসাথে তুলে আনতাম শাকগুলো। সেই শাকের কথা মনে পড়লো। বথুয়া শাক এত টেস্টি আর এত প্রিয় আমার। তো আপনারাও করবেন। এই যে শাক ভাজা আমার একদম রেডি। খুবই 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 টেস্টি হয়। আশা রাখি যে বন্ধুরা ভালো লাগবে। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আর প্লিজ 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 আমার চ্যানেলের পাশে থাকবেন।